মানবতার ডাকে বর্বরতা রুখতে এই দীপ্ত উচ্চারণ। কারো হাতে ফেস্টুন, কারো হাতে বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দেশ ফিলিস্তিনের পতাকা। শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাধারণ মুসল্লিরা। মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন এলাকা ঘুরে আবারও মসজিদের উত্তর ফটকে গিয়ে শেষ হয়। এর আগে নামাজ শেষ করেই বিক্ষোভ সমাবেশ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এ সময় বক্তারা ইসরায়েলের প্রতি ঘৃণা জানিয়ে বিশ্ব নেতাদের দ্রুত সময়ের মধ্যে হত্যাযজ্ঞ বন্ধ করতে হস্তক্ষেপ কামনা করেন। মানুষ তো দূরের কথা, সকল পাশবিকতা, সকল বর্বরতাকেও হার মানিয়েছে। সারা পৃথিবীময় মানবতার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে, মানবতা মানে সকল মানুষের হৃদয়ে যে আগুন বলবৎ করে দাউ দাউ করে চলছে, এই আমেরিকা, এই ইসরায়েল এই আগুনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করে বিপ্লবী যুব সংহতি। পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বড় সহযোগী উল্লেখ করে বক্তারা তাদের নীরব না থেকে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। পশ্চিমা মদদে ঠান্ডা মাথার ক্লিনজিং যে অপারেশন চলছে গোটা ফিলিস্তিন জুড়ে, তাতে পশ্চিমা দুনিয়ার তাদের যে গণতন্ত্রের মুখোশ, মানবাধিকারের মুখোশ পুরোপুরি এটা আজকে খসে পড়েছে। গাজায় হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সহ নানা সংগঠন। ফিলিস্তিন দখলমুক্ত করে নেতানিয়াহু বাহিনীর বিচার দাবি করেছে তারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।